একটা বিশাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। 1 নম্বর থেকে আরেকটা মিছিল আসছেন শরীফের নেতৃত্বে, শেখ ফরহাদের নেতৃত্বে, শরীফের নেতৃত্বে, সোহাগের নেতৃত্বে আমরা এবং শহীদের রাসেলের নেতৃত্বে আমরা সকলে বিশাল এক মিছিল। আমরা চেয়ারে বসি, নেতৃবৃন্দ আমরা চেয়ারে আসনে বসে যাই। আমরা রাস্তা চেয়ারে আরো মিছিল আছে, আপনারা বসেন, মিছিল আসতেই থাকবে। গভর্নর ইউনিয়ন সবাই নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনারা রাস্তা ক্লিয়ার করে নেন, সবাইকে বসাই দেন, সবাই বসাই দেন। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। সবাইকে বসাই দেন, না থাকলে সাইডে দাঁড়ান। আপনারা বসে যান ভাই, আপনারা বসে যান। হ্যাঁ, আমাদের আজকে যারা বসে আছেন শূন্যকে সবাইকে সালাম করে আমার 1-2টি কথা বলবো ভাই। 12 তারিখে নির্বাচনটি আসতেছে, সেই নির্বাচনটি রাষ্ট্র কিভাবে চলবে, আগামী দিন এই দেশ কিভাবে চলবে এইটা নির্ধারণ করে দিবে আগামী 12 তারিখে। এই 12 তারিখে আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তাহলে প্রধানমন্ত্রী হবে আমাদের চেয়ারম্যান তারেক রহমান। আমরা পাবো একজন এমপি আগামী দিন। এই গভর্নর থেকে এমপি পাঠানোর প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আদিকুল ইসলাম মামুন ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গফরগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান, অনর্বর্ষী বক্তা জননেতা শাহ আব্দুল্লাহ আল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 8 নং গফরগাঁও ইউনিয়ন ময়মনসিংহ 10 বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু সাহেবের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণমানুষের নেতা, নম্র, ভদ্র, বিনয়ী, সৎ, নিষ্ঠাবান, একজন নির্ভীক কর্মবীর, অত্যন্ত ভালো মনের মানুষ, সেই আমাদের ধানের শীষের প্রার্থী তারেক রহমান। দেশ ও জাতির উন্নয়নের জন্য যাকে 300 সদস্যের মধ্যে একজন সদস্য হিসাবে পাঠিয়েছেন, সেই নেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব। উপস্থিত আছেন নেতৃবৃন্দ ও সৈনিক ভাইরা, বুধার ভাইরা ও মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দেশ ও জাতি একটি ক্রান্তি রক্ত পার হচ্ছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করে আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ও গণভোটের নির্বাচন দেওয়া হয়েছে। প্রতিদল স্বৈরাচার এখনো ষড়যন্ত্র করছে নির্বাচন যাতে না হয়। তাই আজকে বলতে চাই, নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। গতকাল বিএনপি আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন 3টি জিনিস যদি আমরা এদেশে বাস্তবায়ন করতে পারি, তাহলে আর এদেশের কোন সেই স্বৈরাচারের আবির্ভাব করবে না। সেটা হলো পদমূলক দুর্নীতি দমন করতে হবে, এরপরে সেই চাঁদাবাজ দূর করতে হবে, আইনের শাসন করতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। তাই ভাইয়ের আমার উন্নয়নের পথকে সুগম করতে হলে ধানের শীষের বিকল্প নেই। তাই ধানের শীষকে পাস করাতে হবে, এটাই আজকে আমাদের জন্য জরুরি হয়েছে।
আর পলাতক সেই শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। এদেশে জনগণ দেশ চালাবে না ভারতের আধিপত্যবাদীরা দেশ চালাবে, এটি নির্ভর করবো 12ই ফেব্রুয়ারি নির্বাচন। তাই 12ই ফেব্রুয়ারি তাদের শেষে আপনারা ভোট দিয়ে গভর্নর আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে বিজয়ী করবেন, তারেক রহমানকে বাংলাদেশে বিজয়ী করবেন। তাহলে দেশের উন্নয়ন উৎপাদন বৃদ্ধি পাবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গফরগাঁও উপজেলা জমিয়তুল উলামায়ে ইসলামের সংগ্রামী সভাপতি মাওলানা মুফতি মাওলানা আহসানুল্লাহ কাসেমী সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। গফরগাঁও পাগলা থানার ময়মনসিংহ 10 আসনের নির্বাচনী সভায় উপস্থিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব, আমি জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে এই আরজ করতে চাই, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ভারত উপমহাদেশের সর্বাধিক প্রাচীন ইসলামী দল। উলামায়ে দেওবন্দের একটি দল ইসলামী দল, একমাত্র হকপন্থী ইসলামী দল। এই দলেই নির্বাচনের সমর্থন প্রদান করেছে। আমরা আমাদের মধ্য থেকে অনেকে দেখা যায় ইসলামের নামে, নাউযুবিল্লাহ, আমরা সেই ভ্রান্তি দূর করতে চাই। উলামায়ে দেওবন্দ কখনো জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চায় না। সুতরাং আমরা সতর্ক থাকি। স্বাধীনতা উত্তরকালে এই পর্যন্ত যত নেতা এসেছে গফরগাঁওয়ের পাগলায়, আমি সবচেয়ে শান্ত এবং ভদ্র নেতা পেয়েছি। আমি মনে করি আজকে যদি এই নেতা নির্বাচিত হন, এই গফরগাঁও কোনো সন্ত্রাস থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ছিনতাই চাঁদাবাজি থাকবে না, গরু চুরি থাকবে না, বিভিন্ন জায়গা দখল থাকবে না, দখলবাজি সব বন্ধ হয়ে যাবে। আপনারা কি গফরগাঁও আর পাগলার সর্বস্তরে সব জায়গায় দল মত নির্বিশেষে উন্নতি চান কিনা? আপনারা যদি উন্নতি চান, তাহলে আমি আপনাদের কাছে আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, যে প্রকারই হোক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যেরকম ভাবে এই উলামায়ে কেরামের দল এই দলকে বিএনপিকে সমর্থন করেছে, ধারে শীষে ভোট আমরা উলামায়ে কেরাম গফরগাঁওয়ের জমিয়তে উলামায়ে ইসলামেও আমরা সর্বস্তরে সব ইউনিয়নে কাজ করছি। আপনারা আজকে থেকে এখান থেকে অঙ্গীকার করে যান, এখান থেকে যাওয়ার পর প্রতিটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মায়েদের কাছে বুড়াদের কাছে আপনারা নামবেন তো ইনশাআল্লাহ। শুধু বক্তৃতায় চলবে না, মাঠে কাজ করতে হবে, ঘরে ঘরে যেতে হবে। মা বোনদের ভোট আর সবচেয়ে বেশি দল, সবচেয়ে বেশি কার্যকরী একটি দল মাদেরকে গিয়া বোঝাচ্ছে, দেন ইসলামী দলে ভোট দেন। ইসলামী দল, ইসলামী দল বলতে আমি মনে করি এখন কিছু নাই, সম্পূর্ণ ভ্রান্তভাবে মানুষকে বুঝিয়ে দল টানছে, ঘোড়া টানছে। সুতরাং আমি আমার এই সুন্দর নেতাকে জমিয়তুল ইসলামের পক্ষ থেকে সমর্থন জানাই। আপনাদেরকে ব্যর্থহীনভাবে 12 তারিখ উপস্থিত হয়ে ইনশাআল্লাহ ব্যালট বাক্সের মাধ্যমে এই গফরগাঁওবাসীকে জানিয়ে দিবেন যে আমরা একজন সবচেয়ে উন্নত একজন নেতাকে নির্বাচিত করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেতাকে উদ্দীলিত হয়ে কাজ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুক। আপনাদের সম্পর্কে পরিচয় করে দিচ্ছে গফরগাঁও ইউনিয়নের প্রবীণ নেতা
গফরগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী নেতা করিম ভাইকে আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছে আমরা আজকের যে জনসভাটা এই জনসভাটা হচ্ছে নির্বাচনী জনসভা। আমরা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্যই কিন্তু আজকের এই জনসভা। তার জন্য আমরা অনেক নেতৃবৃন্দ আসছেন, অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গফরগাঁও ইউনিয়নের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। পাশাপাশি নাম অনেকে আছেন, অনেকের পরিচয় আমরা আজকের মতো না করি, কারণ আমরা আজকের আকর্ষণ প্রধান অতিথির বক্তব্য আমরা শুনবো, ওনার দিক নির্দেশনামূলকভাবে আমরা কথা বলবো। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গফরগাঁও বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক জনাব ফজলুল হক সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। ইতিপূর্বেই আমাদের মাঝে একটি মিছিল আসছেন ছাত্র দলের ফয়সাল, স্বেচ্ছাসেবক দলের রনি এবং সাদ্দামের নেতৃত্বে ছাত্র দলের ফয়সালের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। 1 নং ওয়ার্ড থেকে ফয়সালের নেতৃত্বে, আসাদের নেতৃত্বে, ফয়সালের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা ওইখানে বসেন, নেতৃবৃন্দ ওইখানে বসেন। নেতৃবৃন্দ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ফজলুল হক সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। মিছিল এসেছে, আপনারা সকলে বসে যান, জায়গা নিয়ে বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গফরগাঁও 8 নং গফরগাঁও ইউনিয়নের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচনী জনসভায় আজকের সভার সভাপতি আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, দেশ নায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মনোনীত প্রার্থী জনাব ধানের শীষের প্রার্থী জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব, যিনি আমাদের এই দলের মনোনীত প্রার্থী, এই দলের প্রতিনিধিত্ব করার জন্য যাকে দেশ নায়ক তারেক রহমান আমাদের আপনাদের ভোটের মাধ্যমে, ধানের শীষের ভোটের মাধ্যমে যদি উনি বিএনপির এমপি হতে পারেন, তাহলে গফরগাঁওয়ের এমপি হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক তারেক রহমান। কাজেই আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, গফরগাঁওকে সন্ত্রাস মুক্ত করুন, দুর্নীতি মুক্ত করুন, মাদক থেকে মুক্ত করার জন্য গফরগাঁওয়ের মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে মুক্ত করার জন্য আমরা অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, জনাব বাচ্চু সাহেবকে নির্বাচিত করে আমাদের জয় সুনিশ্চিত করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জিয়াউর রহমান অমর হোক, আমাদের চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফজল সাহেবকে। আজকে গফরগাঁও ইউনিয়নের জনগণ প্রমাণ করে দিয়েছে গফরগাঁও ইউনিয়নের মাটি। নেতৃবৃন্দ এখন প্রার্থী বক্তব্য রাখবো, সবাই সুন্দর করে ধৈর্য সহকারে একটু বসেন। সকলেই যারা আছেন গফরগাঁও ইউনিয়ন যে ধানের শীষের কাঠি আজকে প্রমাণ করতে হবে, সবাই আওয়াজ দিয়ে বলতে হবে মার্কে আছে।